নমস্কার বন্ধুরা, টিএসপি কুকিংয়ে সকলকে শুভেচ্ছা জানাই। আজকে আমি আপনাদেরকে মাখানি লাড্ডু বানিয়ে দেখাবো। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি কিভাবে বানাই। আর আমি দেখুন এখানে মাখানা নিয়েছি, আর মাখানাটা এবারে প্রথমে ভেজে নেব। তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি একটু ঘি, খুব বেশি ঘি দেবো না, একটু মতন দিলাম। আর এবারে মাখানাটা দিয়ে দেবো কড়াইয়ের, ভালো করে ভেজে নেব। আর মাখানাটা খুব ভালো করে গরম করে নিয়েছি, ভাজাও হয়ে গেছে খুব সুন্দর। এবারে নামিয়ে নিচ্ছি, আর নামিয়ে একটা থালার মধ্যে ঢেলে নিলাম। আর কড়াইয়ে আমি আবার দিয়ে দিচ্ছি ঘি, আর এবারে দিয়ে দিচ্ছি চীনাবাদাম। চীনাবাদামটা খুব ভালো করে ভেজে নেব। আর বাদামটা কিন্তু কম আঁচ করে ভাজতে হবে, তাহলে ভাজা হবে। আর কম আঁচ করে অনেকক্ষণ ভেজে নিয়েছে, ভাজা হয়ে গেছে খুব সুন্দর। এবারে এর মধ্যে দিয়ে দিলাম কাজু আর কাঠবাদাম। আর দেখুন খুব সুন্দর সব কিছু ভাজা হয়ে গেছে। এবারে তুলে নিচ্ছি। আর এবারে ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো নারকেল কোড়া। আর আমি যে মাখানাটা ভেজে রেখেছি সেটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব, আর বাদামটাও গুঁড়ো করে নেব, আলাদা আলাদা করে গুঁড়ো করে নেব, তাহলে ভালো হবে। আর দেখুন নারকেলটাও হালকা গরম করে নিয়েছি। এবারে নারকেলটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এবারে কড়াইয়ে একটু দিয়ে দিলাম জল ওই কড়াই। আর এবারে দিয়ে দিচ্ছি গুড়, আর গুড়টা ভালো করে গলিয়ে নেব। আর গুড়টা খুব সুন্দর গলে গেছে। আর দেখুন এইরকম গুড়টা করে নিয়েছি। আর এবারে নামিয়ে নেব। আর এখানে এবারে দিয়ে দিচ্ছি নারকেল কোড়ার মধ্যে মাখানাটা গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। এবারে দিয়ে দিচ্ছি বাদামের গুঁড়োটা, দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি মগজদানা। আর এবারে ভালো করে মিশিয়ে নেব। আর এবারে গুড়টা দিয়ে দিচ্ছি। গুড়টা একটু ঠান্ডা করার পরে দিয়ে দিচ্ছি আমি, খুব বেশি গরম অবস্থায় দেব না, হালকা ঠান্ডা করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম গুড়টা। আর গুড়টা এবারে ভালো করে মিশিয়ে নেব। আর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবারে হাতে করে ভালো করে মিশিয়ে নেব। আর ভালো করে হাতে মিশিয়ে নিয়েছি। এবারে হাতে একটু আমি ঘি লাগিয়ে নিলাম। আর এবারে লাড্ডুটা বানিয়ে নেব। আর দেখুন একটা বানানো হয়ে গেল। এরকমভাবে প্রত্যেকটা লাড্ডু বানিয়ে নেব। আর আপনারাও এইভাবে মাখানার লাড্ডু বানিয়ে খাবেন, খেতে দারুণ লাগে বন্ধুরা। আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর একে একে এইভাবে প্রত্যেকটা লাড্ডু বানিয়ে নেব। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। আর আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না। আর বাড়িতে অতিথি এলে এই লাড্ডু দিয়ে যদি জল দেবেন কেউ বুঝতেই পারবেন না যে এটা কিসের লাড্ডু, খেতে এতটাই টেস্টি হয়।